আমি সোনালী সরকার। আমার ঠিকানা হচ্ছে, আমার বাবার বাড়ি হচ্ছে মাদারীপুর, চলবল গ্রাম আর কালকিনি থানা। আর এখন আমি আছি আমার শ্বশুর বাড়িতে, এটা হচ্ছে পিরোজপুর জেলার নাজিরপুর থানার সাঁচিয়া নামক গ্রাম। তো আমি প্রথমেই জয়গুরু এবং বন্দে পুরুষোত্তম জানাচ্ছি যে আসলে আমাকে বলা হয়েছে যে আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একজন বলা যায় যে পথযাত্রী বা সৎসঙ্গী। তো আমি যখন ছোট্ট ছিলাম, ক্লাস 7-এ পড়ি, তখন আমার দাদা ছিল শ্যামল কুমার সরকার। ও আমার মাসি বাড়িতে বেড়াতে যায়, সেখানে ঠাকুরের একটা অনুষ্ঠানে সে খুব আনন্দ পেল। সেখান থেকে মূল কথা হচ্ছে ঠাকুর সম্পর্কে তার কিছুটা জানা হলো। শেষে দাদা সেখান থেকে যখন ফিরে আসলো বাসায়, তখন বাবাকে বলল সেই সৎসঙ্গ সম্পর্কে কিছুটা। তারপরে আস্তে আস্তে ঠাকুর সম্পর্কে আমরা একটু জানলাম। তারপরে যখন আমি ক্লাস 7-এ পড়ি, তখন আমার ঠাকুরের মত আদর্শে আমরা 9 জন নিয়ে আমাদের বাসায় আর কি ঠাকুরের দীক্ষা হয়। সেটা হচ্ছে আমার মনে হয় আমাদের গ্রামের প্রথম দীক্ষা। শেষে সেইখান থেকে ঠাকুরের নিয়ম অনুসারে আমরা চলি, ঠাকুরের নির্দেশিত পথে সকাল সন্ধ্যা প্রার্থনা করি, জাস্ট টাইমে ইষ্টভৃতি করি। আসলে আমি স্টুডেন্ট হিসেবে ছোটবেলা থেকে ভালো ছিলাম, ক্লাস 1 থেকে 10 পর্যন্ত ফার্স্ট ছিলাম, স্কুল ফার্স্ট বেশ কয়েকবার হয়েছে। যাই হোক, আমি যখন ঠাকুরের পথে এসেছি তখন থেকে যেন আমার লেখাপড়ার একাগ্রতা আরো বেশি বেড়ে যায়। মনে হয় ঠাকুর যে যে পথগুলি দিয়েছেন আমাদের শিক্ষা, সংস্কৃতি, লেখাপড়া, বিশেষ করে মায়েদের উদ্দেশ্যে, আমরা যেহেতু নারী জাতি সেই সম্পর্কে আমি দু একটা কথা বলবো। ঠাকুর নারীর নীতি সম্পর্কে বা নারী জাতির উদ্বোধনের জন্য, মানে নারী জাতির কিসে কিসে মঙ্গল হবে সেই ব্যাপারে ঠাকুর খুব সুন্দর সুন্দর জিনিস তুলে ধরেছেন, যেগুলো আমাদের জীবনে চলার পথে আমরা যদি পথস্বরূপ হিসেবে দেখে, অবশ্যই আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলবো যে আমি যে ঠাকুরের পথে এসেছি, এ থেকে যেমন আমার শারীরিক, মানসিক, আধ্যাত্মিক এবং শিক্ষণীয় সব ব্যাপারে আমি উন্নতি লাভ করেছি। আমি যখন দীক্ষা নেই তখন আমার ঋত্বিক দেবতা যে আমাকে দীক্ষা দিয়েছেন, তার কাছ থেকে আমি ঠাকুরের যে নির্দেশিত তথ্যগুলো সেগুলো আস্তে আস্তে জেনে নেই। তিনি আমাদের প্রার্থনা পদ্ধতি কিভাবে মানে প্রার্থনাটা করতে হয় সেগুলি নিয়ম কানুন জানিয়ে দিয়েছেন। এখানে মাতৃ সম্মেলন বলে একটা কথা আছে, মানে মায়েদের নিয়ে হচ্ছে জাস্ট কথাবার্তা, মায়েরা কিভাবে চলবে বলবে। মানে বর্তমান সমাজে নারীদের অধঃপতন দেখা যায়, তাই আমাদের পোশাক পরিচ্ছদ, কথাবার্তার শালীনতা, কিভাবে আমরা চলবো, মানুষের সাথে কিভাবে মিশবো, এবং এই পৃথিবীতে দেখা যায় যে মায়েদের থেকেই যে জগৎটা সৃষ্টি হয়, তাই কিরূপ মায়ের গর্ভে কেমন সন্তান আসবে সেই পথ নির্দেশগুলো ঠাকুর দিয়েছেন। তো আমি যখন ঠাকুরের বই একটু একটু স্টাডি করি, তখন আমার এত বেশি ভালো লাগে যে সে ভাষা আমি ব্যক্ত করতে পারবো না। এবং ঠাকুরের সেই বইগুলি পড়ে পড়ে আমি নিজে আত্মিকভাবে অনেক উন্নতি লাভ করেছি, আমার রেজাল্টও খুব সুন্দর হয়। এবং দেখা যায় আমি অন্য 5টা মেয়ের থেকে তখন আলাদাভাবে চলি। যেমন ঠাকুর নিরামিষ খাওয়ার বিধান দিয়েছেন, মেয়েদের সাজসজ্জা, শাঁখা সিঁদুর, কিরকম পোশাক পরিচ্ছদ পরতে হয়, সেগুলি যখন আমি পড়ি বা সেইভাবে চলি ঠাকুরের নির্দেশ মতো, তখন আরো 5টা মেয়ে থেকে আমাকে সবাই আলাদা রকম চোখে দেখে, এবং সবাই এরকম একটা বলতো যে একটা লক্ষ্মী মেয়ে থাকলে এই হচ্ছে সে। তো তখন থেকে আমি ঠাকুরের নিয়ম মতো জাস্ট প্রার্থনা করি, সেইভাবে চলি। তখন আমার মনে মনে একটা প্রার্থনা ছিল যে হে পরমপিতা, আমি তো তোমার পথে চলি, আমার লেখাপড়া যেমনই হোক না কেন, আমার জীবনে জানি এমনই একজন স্বামী আসে সে যেন তোমারই পথের পথিক হয়। কিন্তু ঠাকুর আমার সেই ইচ্ছাটাও ফেলে দেননি, সেই ইষ্ট দেবতার সেই আশীর্বাদ আমার মাথায় এসেছে। সেই মতো করে আমি আমার যে স্বামী দেবতা আজকে যাকে নিয়ে আমি অত্যন্ত গর্ববোধ করি, সে পরম পিতারই যে নির্দেশিত পথ, সেই পথগুলির মতো সে সব পথগুলি মানে, সে ঠাকুরের নিয়মিত প্রার্থনা করে, মাছ মাংস আহার করে না, নিরামিষাসী, সে মানে প্রার্থনা জাস্ট টাইমে করে। তারপরে হচ্ছে অন্য 5টা মানুষ থেকে তার ব্যক্তিত্ব একটু আলাদা, সে গানে বাজনায় পারদর্শী, মানে বলা যায় যে অলরাউন্ডার। তাকে পেয়ে আমি অত্যন্ত মানে খুশি বা গর্বিত। এবং আমার যে শ্বশুরকুল, জাস্ট আমার বাবার বাড়ি হচ্ছে মাদারীপুর আর এখানে হচ্ছে পিরোজপুর, এত ডিস্টেন্স, তারপরে বিয়েটা কি করে হলো, এটা শুধু পরম পিতারের ইচ্ছা। আর এখানে এসো আমার সেই, আজও আমি এখন বিএসসি এই জাস্ট পরীক্ষা দিয়ে আসলাম, বিএসসি ফাইনাল ইয়ার, এখানেও আমার রেজাল্ট ভালো, আমি গ্রুপ ফার্স্ট হয়েছি। তারপর আবার সেই সাথে সাথে আমি ডিএসএমএস একটা কোর্স করি,
মানে সেটা ওই 3rd ইয়ার, সেটাও আজকে পরীক্ষা ছিল, সেই পরীক্ষাটা দিয়ে আসলাম, সেটাও পরম পিতার ইচ্ছা ভালো। মানে আমি বলবো সর্বোপরি যে আমি ঠাকুরের পথে এসে আমার লেখা পড়া, সংসার, ধর্ম এবং পরিবারের কার সাথে কেমন তোর চলনে আমাকে চলতে হবে, আমি ঠাকুরের যে পথগুলো থেকেই পেয়েছি। তাই আমি সবাইকে বলবো যে ঠাকুরের এই আদর্শে আপনারাও আসবেন, এসে এখানে আপনারা যেরকম চান ঠাকুর শিক্ষা দীক্ষা, পড়াশোনা, গবেষণা, শিল্প, সংস্কৃতি, কৃষি, মানে সব ব্যাপারে। মানে ঠাকুরের একটা কথা মানে মনে পড়লে খুব ভালো লাগে, তিনি ধর্মের সংজ্ঞা দিয়েছেন যে রিলিজিয়ন ইজ দ্য সায়েন্স অফ বিইং অ্যান্ড বিকামিং। মানে ধর্ম হচ্ছে বাঁচা বাড়ার বিজ্ঞান, মানে আমার কিসে বাঁচতে পারবো, কিসে বাড়বো, মানে আমি যে কাজটা করতেছি, যেমন আমি স্টাডি করতেছি, আমার স্টাডিটা আরো কিভাবে সুনিপুণ, সুন্দর, উদ্বোধনমুখী হবে, সেই পথগুলো আমার দয়াল ঠাকুর দিয়ে গেছেন। তাই আমি বলবো যে আমরা এখনো ঠাকুরের আদর্শে আসিনি বা ঠাকুরকে এখনো জানি না, তারা ঠাকুরের পথে আসবো, ঠাকুরকে নিয়ে চর্চা করব, তাহলে বুঝতে পারবো যে বর্তমান সমাজে বা কলিযুগে ঠাকুর কি একটা জিনিস ছিল। তাই আমি আবারও সবাইকে রিকোয়েস্ট করছি যে আপনারা এই সৎসঙ্গের আদর্শে আসুন এবং সৎসঙ্গের নিয়ম মতো চলেন, তাহলে আমাদের দেশ তথা জাতি, সংসার, মানে পুরোপুরি যে জগৎটাই সুন্দরের পথে, সৌন্দর্যের পথে উদ্ভাসিত হয়ে উঠবে। তাই আমি সর্বশেষে সকলের ইষ্টমুখী, সুখী, সন্দীপ্ত, ইষ্ট উচ্ছল জীবন প্রার্থনা করে আমার ক্ষুদ্র কথা জবানীকে এখানে টানছি। আমি আবারও সবাইকে জানাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে রাজশিক্ষা জয়গুরু। বন্দে পুরুষোত্তমম।